একটি পেশেন্ট দেখলাম। তো পেশেন্টটা অ্যাকচুয়ালি কমপ্লেইন নিয়ে এসছে যে তার চোখে মানে এই জায়গাটা চোখে প্রচন্ড ব্যথা করছে এবং কখনো এমন জ্বালা যন্ত্রণা বা ব্যথা যে সেটা অসহনীয়। মানে সে সহ্য করতে পারছেন না এবং চোখটা ফুলে গেছে, এক চোখ ফুলে গেছে আর চোখ দিয়ে খুব জল পড়ছে। তো তার সমস্ত কথা আমি শুনলাম। সমস্ত কথা শোনার পরে এই বিষয়টা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ এটা এমন একটি বিষয় যে অনেক সময় পেশেন্ট পার্টিও স্কিপ করে যায়, অনেক সময় প্র্যাকটিশনার সেটাও স্কিপ করে যায় বা যেতে পারে। তো আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত যেন আপনারা এই বিষয়টা নিয়ে অনেক সচেতন হন। তো বিষয়টা হচ্ছে যে শুধু একটা দাঁতের ইনফেকশন, কখনো চোখে ফোলা, ব্যথা এমনকি দৃষ্টিহীনতার কারণও হতে পারে। কারণ দাঁত আর চোখ একে অপরের খুব কাছাকাছি। মানে স্নায়ু হাড়ের মধ্য দিয়ে সরাসরি যুক্ত। আমাদের মুখের উপরের যে হাড়, মুখের উপরের দিকে যে হাড়টি আছে তাকে ম্যাক্সিলা হাড় বলা হয়। এই ম্যাক্সিলা হলো মুখমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ পেয়ার্ড ফেসিয়াল বোন। এটি আপার জ তৈরি করে। মানে এই যে এই ম্যাক্সিলাটা, এই যে উপরে যে দুটো চোয়াল, এই চোয়াল তৈরি করে। মানে এই যে দুটো চোয়াল, এই চোয়াল দুটো পেয়ার্ড ফেসিয়াল বোনের মাধ্যমে তৈরি এবং এখানেই ম্যাক্সিলা অ্যালভিওলার প্রসেসের মধ্যে উপরের যে দাঁতগুলো, এই উপরের দাঁতগুলোর শিকড় মানে রুটস অফ ম্যাক্সিলারি টিথ অবস্থান করে। অর্থাৎ এই হাড়ের ভেতরেই উপরের দাঁতের শিকড় থাকে, মানে রুট থাকে। আর এই হাড়ের ঠিক ওপরেই থাকে, অর্থাৎ এই যে হাড়, এই হাড়ের ঠিক ওপরেই থাকে চোখের খাপ বা সকেট, যাকে অরবিট বলা হয়, যেখানে আমাদের চোখটা বসে থাকে। অর্থাৎ উপরের এই দাঁত, তার উপরে ম্যাক্সিলা হাড়, আর তার ঠিক ওপরেই চোখের অরবিট। তাহলে বুঝতেই পারছেন যে সবকিছু মানে কতটা কাছাকাছি অবস্থানে থাকে। আর এ কারণেই ম্যাক্সিলারি সাইনাস ইনফেকশন, আপার টুথ অ্যাবসেস বা রুট প্যাথোলজি কখনো রেফার্ড পেন বা প্রেশার সেন্সেশন হিসাবে চোখের দিকে অনুভূত হয় বা হতে পারে। অর্থাৎ যখন দাঁতে ইনফেকশন হয়, যেমন ফোড়া, অ্যাবসেস বা পিরিওডন্টাল ডিজিজ, তখন সেই ইনফেকশন ম্যাক্সিলারি সাইনাস দিয়ে ছড়িয়ে চোখের নিচের দেওয়াল অর্থাৎ অরবিটাল ফ্লোর রে পৌঁছে যেতে পারে। আর এখান থেকেই শুরু হয় ভয়াবহ পরিণতি, যেমন চোখ ফুলে যাওয়া, চোখে ব্যথা, আলো সহ্য না হওয়া, এমনকি দৃষ্টিশক্তি পর্যন্ত ঝাপসা হওয়ার মতো ঘটনা ঘটে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগ হলো ট্রাইজেমিনাল নার্ভ, যার অপথ্যালমিক ও ম্যাক্সিলারি ব্রাঞ্চ একই সাথে দাঁত ও চোখে সিগন্যাল পাঠায়। মানে আমাদের মুখ ও চোখ দুটোই এক ধরনের গুরুত্বপূর্ণ স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এটির নামই ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভ মুখমণ্ডলের প্রধান সেন্সরি নার্ভ, যার 3টি ডিভিশন রয়েছে। 1 অপথ্যালমিক ডিভিশন, 2 ম্যাক্সিলারি ডিভিশন আর 3 হচ্ছে ম্যান্ডিবিউলার ডিভিশন। এর মধ্যে যে অপথ্যালমিক ডিভিশন, এই অপথ্যালমিক ডিভিশন হচ্ছে চোখ, কপাল, উপরের যে পাতা আপার আইলিড এবং অরবিট, এর চারপাশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে সেন্সেশন বহন করে। আর এই ম্যাক্সিলারি যে ডিভিশন, অর্থাৎ এই উপরের দাঁত, মাড়ি, ম্যাক্সিলা হাড়, ম্যাক্সিলার সাইনাস এবং মিড ফেস অঞ্চলের সেন্সেশন বহন করে। যেহেতু এই দুই শাখা একই মূল স্নায়ু থেকে আসে, মানে উভয় শাখা একই প্যারেন্ট নার্ভ থেকে উৎপন্ন। মানে এই প্যারেন্ট নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন নার্ভ থেকেই এই যে এই দুটো শাখা উৎপন্ন। তাই তাদের সেন্সরি পাথওয়েজ মানে সেন্সেশন বহন করার পথ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে ইন্টারকানেক্টেড। তাই দাঁতে ব্যথা হলে কখনো চোখেও ব্যথা বা চাপ অনুভূত হতে পারে বা হয়। কারণ চোখ আর দাঁত দেখতে আলাদা জায়গায় থাকলেও দুটো জায়গার অনুভূতি একই স্নায়ুর একটি কমন নেটওয়ার্ক দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। তাই এক জায়গায় সমস্যা হলে মস্তিষ্ক অনেক সময় বুঝতে পারে না ব্যথাটা ঠিক কোথা থেকে আসছে। ফলে দাঁতের সমস্যা চোখের ব্যথা বলে মনে হয়। এজন্যই বলা হয় দুটো জায়গার স্নায়ুবোধ একে অপরের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো যখন ইনফেকশন ছড়িয়ে পড়ে ক্যাভার্নাস সাইনাস পর্যন্ত। তখন চোখ ফুলে যাওয়া, চোখ নাড়াচাড়া করতে না পারা, মানে চোখের এরকম মুভমেন্ট করতে না পারা, এমনকি দৃষ্টিহীনতার কারণও হতে পারে। তাই দাঁতের ইনফেকশন কখনো একদমই অবহেলা করবেন না। এবং চোখ হঠাৎ ফোলা, ব্যথা বা চাপ অনুভূত হলে শুধু চোখ নয়, দাঁতের ডাক্তারকেও দেখানো উচিত। কারণ দাঁত এবং চোখের সম্পর্ক খুবই কাছাকাছি, বরং বলা যেতে পারে এরা একে অপরের ছায়া।
তাই এই বিষয়টি সম্পর্কে আপনি সচেতন হন, অন্যকেও সচেতন করুন। যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। আর সুস্থ থাকুন, হাসুন উজ্জ্বল দাঁতে আর দেখুন পরিষ্কার চোখে।